নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। বাইরে ঝমঝম বৃষ্টি পড়ছে, আর এরই মধ্যে মাছওয়ালা কাকু নিয়ে এসেছে ছোট ছোট ইলিশ মাছ। ওই দিয়ে আজকে তৈরি করে নিলাম দই ইলিশ। কি করে এই দই ইলিশ আমি তৈরি করি, চলো তার রেসিপিটা চটপট দেখে নেওয়া যাক। তো এর জন্য প্রথমে নিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুন পোস্ত দানা, 2 টিস্পুন নিচ্ছি হলুদ সর্ষে, চাইলে কালো সর্ষেও তোমরা ব্যবহার করতে পারো। এবারে মিক্সিং জারের ঢাকাটা বন্ধ করে পাউডার করে নিয়েছি এগুলো। গুঁড়ো করে নেওয়া এই সর্ষে আর পোস্তর মধ্যে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা, হাফ টিস্পুন লবণ দিচ্ছি, দেবো 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন চিনি, 3 টেবিল স্পুন পরিমাণ টক দই দিচ্ছি। এই রান্নাতে দইয়ের পরিমাণটা একটু বেশিই দিতে হবে। সামান্য জল দিয়ে এবারে এগুলোর একটা মিহি পেস্ট করে নেব। আমি সমস্ত মশলা একবারেই ব্লেন্ড করে নিচ্ছি, তবে তোমরা চাইলে পরেও কিন্তু মাছের সাথে মিশিয়ে নিতে পারো। খুব মিহি করে মশলা বাটা হয়ে গেছে। এবারে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই গরমে বসিয়ে দিচ্ছি। আগে থেকে ইলিশ মাছের টুকরোগুলোকে ভালো করে ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি, ওইগুলো এবারে কড়াইতে সাজিয়ে দিচ্ছি। মাছের উপর থেকে ঢেলে দেব বেটে নেওয়া সর্ষে, পোস্ত আর টক দইয়ের মিশ্রণ। নুন ঝাল মিষ্টির পরিমাণ অবশ্যই যে যার স্বাদ বুঝে দেবে। হাফ কাপের মতো মিক্সিং জারটা ধুয়ে জল দিচ্ছি। লাস্টে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষের তেল, আর দেব 3-4টে চেরা কাঁচা লঙ্কা। কাঁচা সর্ষের তেলের ঝাঁঝ আর কাঁচা লঙ্কার ফ্লেভারটা দই ইলিশে বেশ ভালো লাগে। সমস্ত কিছুকে একবার ভালো করে মাছের সাথে মিশিয়ে দিচ্ছি। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে এই নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো গ্রেভিটা ফুটতে শুরু হয়ে গেছে। গ্যাসের আঁচটা লোতে করে দিয়ে এবার এটাকে 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। 5 মিনিট ঢেকে সেদ্ধ করার পরে ঢাকাটা তুলে নিয়ে মাছগুলোকে উল্টে দিচ্ছি। তো বন্ধুরা, আজকে সহজ সরল ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা দই ইলিশের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। মাছগুলোকে উল্টে দিয়েছি। গ্যাসের আঁচ লোতে রেখে এবারে আরও 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। ইলিশ মাছ সেদ্ধ হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না। এরই মধ্যে মাছ খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর মাছের ভেতরে সমস্ত মশলাও ঢুকে গেছে। আর দেখো গ্রেভির চারধারে তেলটাও ভেসে উঠেছে। এই অবস্থায় গ্যাসের আঁচটা অফ করে দিচ্ছি। এটা ঠান্ডা হলে কিন্তু আরও অনেকটা ঘন হয়ে যাবে। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।